আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বড় কম্বল কিভাবে আপনারা বাসায় বসে ড্রাই ওয়াশ করতে পারেন। অনেক টাকা খরচ করে আমরা কিন্তু শীতকালে কম্বল বাহির থেকে ড্রাই ওয়াশ করে আনি, যেটা কম্বলের কালারটাও নষ্ট হয়ে যায় আর কম্বল দেখতে একদম পুরাতন হয়ে যায়। তো বাসায় অল্প খরচে অল্প সময়ে নিজের কম্বলগুলো কিন্তু আমরা নিজেরাই পরিষ্কার করে নিতে পারি। আর শীত মানেই তো কম্বল ব্যবহার করতে হয়, যেহেতু এখন প্রচণ্ড শীত পড়েছে। এই সময় কিন্তু কম্বলটা বাসায় বসে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। একদমই নতুনের মতো থাকবে, কম্বল সহজে পুরাতন হবে না। তো প্রথমে কম্বলটা পরিষ্কার করার জন্য আমি এখানে বেকিং সোডা নিয়ে নিলাম। এটা খাবারের সোডা, যেটা আমরা খাবারে ব্যবহার করে থাকি, সেটাই নিচ্ছি। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম। এখানে কিন্তু কম্বলটা অনেক বড়, প্রথমে আমি মেলে দেখাতে পারিনি, তবে যখন কম্বলটা পরিষ্কার করে আমি বারান্দায় শুকাতে দিব সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কম্বলটা কতটা বড় ছিল। তারপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম শ্যাম্পু। আমি যে শ্যাম্পুটা রেগুলার ব্যবহার করে থাকি সেটাই দিচ্ছি। এই স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, তবে আপনারা যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম পানি। এটা হালকা কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম। এবার আমি এই সবগুলো জিনিস একসাথে ভালোভাবে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ভিনেগার ব্যবহার করতে পারেন অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে আমি করছি না। এবার একটি শুকনো ছোট তাওয়াল নিয়ে নিলাম হাতে। আপনারা চাইলে সুতি কাপড় নিতে পারবেন। তো তাওয়ালটা যেহেতু একটু মোটা টাইপের হয়, সেইভাবে আমি তাওয়ালটাকে আলতো হাতে চিপড়িয়ে নিচ্ছি ভিজিয়ে। খুব বেশি একটা চিপবো না, যেন তাওয়ালের গায়ে কিছুটা পানি থাকে। এবার কম্বলটাকে কিন্তু ঠিক এইভাবে ধরে চেপে চেপে এই তাওয়ালটা দিয়ে সম্পূর্ণ কম্বল দুইটা পাশে আমি এইভাবে পরিষ্কার করতে থাকবো। আর কম্বলটা প্রথম অবস্থা যা দেখছেন, পরের ভিডিওতে কিন্তু এই কম্বলটা অনেকটাই পরিষ্কার হবে, যেহেতু আমার কম্বলটা একটু সাদা কালার আছে। আর সাদা কালারের যে কোনো জিনিসই রেগুলার ব্যবহার করলে ময়লাটা একটু বেশি হয়। আর কম্বলে কিন্তু অনেকটাই ধুলাবালি পড়ে, যেটা যাদের অ্যালার্জি সমস্যা, নিঃশ্বাসের সমস্যা আছে তারা কিন্তু ব্যবহার করতে পারে না। ঠিক এই নিয়মে যদি আপনারা মাসেও একবার কম্বল পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে কিন্তু যাদের অ্যালার্জি সমস্যা বা শ্বাসকষ্ট আছে তারাও কিন্তু কম্বলটা ব্যবহার করতে পারবে। কারণ এই নিয়মে কম্বলটা পরিষ্কার করলে ভিতর থেকে ধুলা ময়লা সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এই নিয়মে কম্বল পরিষ্কার করলে শুকাতেও কোনো ঝামেলা হবে না, আর অনেক টাকাও খরচ করতে হবে না। তো আমি আবারও এই পানিতেই ভালোভাবে ন্যাকড়াটাকে ভিজিয়ে নিচ্ছি বা তয়লাটাকে ভিজিয়ে নিচ্ছি। তারপরে সেমভাবে চিপড়িয়ে নেওয়ার পর আবারও এইভাবে একটু চেপে চেপে ঘষে কম্বলটাকে আমি পরিষ্কার করছি। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরার পাশে এনে কম্বলটাকে আমি পরিষ্কার করছি, যার কারণে আপনারা কিন্তু সম্পূর্ণ কম্বলটা দেখতে পাচ্ছেন না। তবে এইভাবে পরিষ্কার করতে হবে যেন চারিদিকে সমানভাবে পরিষ্কার হয়। তো দেখতে পাচ্ছেন কি নিয়মে আমি কম্বলটাকে পরিষ্কার করে নিচ্ছি। এটা যে কেউ করতে পারবে, আর তখন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে কম্বলটা এতটাই পরিষ্কার হবে, ধুলা ময়লা একদম কিছুই থাকবে না এটার গায়ে, আর আগের থেকে অনেক চকচকে ঝকঝকে হবে। আপনারা যদি সাদা কালারের কম্বল না নিয়ে অন্য যে কোনো কালারের কম্বল এইভাবে পরিষ্কার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই কম্বলটা কিন্তু দেখতে যতটা ছোট বা পাতলা মনে হচ্ছে, আপনি এরকম যেই এখন যে শীতটা পড়েছে এই শীতে কিন্তু এই কম্বলটাই যথেষ্ট, কারণ এটা প্রচণ্ড পরিমাণ গরম হয় আর অনেকটাই কিন্তু এটা ভারী। এই কম্বলে আপনার ডাবল পার্টের কাজ দিবে, কারণ এই কম্বলটায় প্রচুর পরিমাণ গরম। তো আমি কথা বলতে বলতে সম্পূর্ণ কম্বলটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন একদম শেষের যে অংশটা আছে সেই দিকটাও কিন্তু এবার করে নিচ্ছি। তো এক পাশ আমার এইভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে, সেমভাবে ঘুরিয়ে আমি ও পাশটাকেও পরিষ্কার করে নিব।
মানে দুইটা পাশই ভালোভাবে আপনারা ঘুরিয়ে ঠিক এইভাবে এই নিয়মে পরিষ্কার করে নেবেন। আর মাঝে মাঝে যেই পানিতে আমি শ্যাম্পু আর বেকিং সোডাটা মিশিয়েছি, ওই পানিতে কিন্তু অবশ্যই তৈলাটাকে ভিজিয়ে ভিজিয়ে কিছুক্ষণ পরপরই চিপড়ে তারপরে এভাবে পরিষ্কার করতে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কম্বলটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার যে কম্বলটা দেখতে পাচ্ছেন দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এটা ক্যামেরাতে দেখে আপনারা তেমন বুঝতে পারবেন না, যখন আপনারা ট্রাই করবেন বাসায় তখন কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন। কম্বলটা অনেক পরিষ্কার হয়েছে। এটা যেহেতু সাদা কালারের কম্বল, এটা কিন্তু অনেক ময়লা হয়েছিল। তো শীতে তো আমাদের কম্বলটা ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমি ঘরেই এভাবে কম্বলটা পরিষ্কার করলাম। আর পানিটা দেখুন, যে পানিটা নিয়ে আমি কম্বলটাকে পরিষ্কার করেছি কতটা ময়লা হয়েছে, অনেকটা ধুলাবালি বের হয়েছে। এবার এটাকে আমি কিভাবে শুকাবেন সেই নিয়মটাও বলে দিচ্ছি। এটা শুকানোর জন্য আপনাদের প্রচুর পরিমাণ রোদ লাগবে না, আর যদি রোদ থাকে তাও ভালো। আর রোদ না থাকলে আমার মতো ঠিক এভাবে বাসার বারান্দায় শুকিয়ে নেবেন। দেখুন বাসার বারান্দায় এই কম্বলটাকে মেলে দিয়েছি। কতটা বড় সাইজের একটি কম্বল, অনেকটাই কিন্তু ভারী। তো এখানে কোনো রকমের রোদ আসবে না, তবে আলো বাতাসেই এই কম্বলটা প্রায় 1 ঘন্টার ভিতরেই শুকিয়ে যাবে। আর তাও যদি আপনাদের হাতে বারান্দাও না থাকে, সেক্ষেত্রে আপনারা রুমে দরজা জানালা খুলে দিয়ে ফ্যান ছেড়ে দিবেন, সেক্ষেত্রেও অল্প সময়ে কিন্তু কম্বলটা শুকিয়ে যাবে। এটা কিন্তু একদমই ভিজেনি, তবে যতটুকু পানি লেগেছে এটা অল্প সময়েই শুকিয়ে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আশা করছি আমার আজকের টিপস আপনাদের ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।